স্বপ্নের মতো সুন্দর কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ, তারই সঙ্গে ঋষিকেশ ভ্রমণ শেষ করে অসম্ভব ঝামেলা অতিক্রম করে ঋষিকেশ থেকে হরিদ্বার পৌঁছে আপনাদেরকে দর্শন করাবো হরিদ্বারের বিখ্যাত হর কি পৌরি ঘাটের সন্ধ্যারতি। ভারাক্রান্ত মন নিয়ে শেষ করব আজকের সফর। আজকেই এই সিরিজের অন্তিম পর্ব। শুরু করছি নবম অর্থাৎ অন্তিম পর্ব, হর কি পৌরি হরিদ্বার। আপনারা দেখছেন মজার ভ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। ঋষিকেশে আজকে শেষ দিন, চলে যাবো আজকে হরিদ্বার। হরিদ্বার থেকে আজকে রাতে রয়েছে ট্রেন। হরিদ্বারে হর কি পৌরি ঘাটে শুধু সন্ধ্যা আরতি দেখাটা বাকি রয়েছে, বাকি সব মোটামুটি সাইট সিলিং অল্প বিস্তর করে নিয়েছি, কারণ কেদারনাথ বদ্রীনাথ মেন টার্গেট ছিল, সব কিছু কমপ্লিট। চলুন আজকে চেক আউট টাইম রয়েছে হোটেলে, চেক আউট করে হরিদ্বার পৌঁছাই। হরিদ্বারে হর কি পৌরি ঘাটের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সকলের সাথে। চেক আউট করার সময় চলে এসেছে, চাবি জমা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বারে গিয়ে আবার একটা রুম নিতে হবে, যেহেতু এখনো 6-7 ঘন্টা বেটাতে হবে কোথাও না কোথাও, তারপর হর কি পৌরি ঘাট দেখা যাক। চলো, জাস্ট আমাদের হোটেলের অপোজিটে ঋষিকেশের বাস স্ট্যান্ড। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী চারটেরই কিন্তু এখানে গেটওয়ে বলা রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু হরিদ্বার, দেরাদুন, মুসৌরি সব জায়গায় কিন্তু বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো হরিদ্বারেরটা একটু ফ্রিকোয়েন্টলি পাওয়া গেলে এখানে কিন্তু অটো সার্ভিসটা চলে মোটামুটি। আমরা সেই বুঝে অটোর সাথে কথাবার্তা বলে বারংবার আমরা কিন্তু অটোয় উঠেছি। জনপ্রতি 100 টাকা করে, আমরা 6 জন রয়েছি। মোটামুটি 600 থেকে 650 টাকার মধ্যে কিন্তু শেয়ার গাড়িগুলো যায়। 600 টাকাতে আমাদের ডিল ডান হয়েছে। আমরা কিন্তু যাচ্ছি এখন ঋষিকেশ থেকে হরিদ্বার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। মুরগির খাঁচার মধ্যে এগিয়ে যাচ্ছে এখন হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বার স্টেশনে নামবো আপাতত, তারপর দেখছি কি করা যায়। চলুন। রাস্তাঘাট কিন্তু এখানে খুব সুন্দর, একবারে ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার, বিভিন্ন জায়গায় আর্ট ওয়ার্ক রয়েছে। তার সাথে কিন্তু দিনে রাতে সবসময় এখানে চাঁদ দেখা যাচ্ছে। আগে রাস্তাটা দিয়ে বেঁকে গেলে চলে যেতাম দেরাদুন, মুসৌরি। আমরা এখন সোজা এগিয়ে যাচ্ছি কিন্তু হরিদ্বারের উদ্দেশ্যে। আর এই হচ্ছে কিন্তু একেবারে সামনে ঋষিকেশ রেলওয়ে স্টেশন, নবনির্মিত, যেটা কিন্তু একবারে এয়ারপোর্টের মতো হয়েছে, ঝাঁ চকচকে বিশাল বড়। একটু দূরে হয়েছে, সেহেতু বাস স্ট্যান্ডের কাছাকাছি থাকাটাই কিন্তু বেটার। চলুন এগোনো যাক। ভালোই যাচ্ছিলাম, মাঝখানে অটো আমাদের এক জায়গায় থামিয়ে অন্য একটা গাড়িতে তুলে দেওয়ার কথা ভাবে। প্রথমে অটো খারাপ হয়েছে ভাবলেও পরে বুঝলাম যে অটোটার কোনো পারমিটই নেই, সে হরিদ্বার রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে। সেটা নিয়ে তুমুল ঝামেলা, ক্যাচাল। ছোট্ট একটু দেখাচ্ছি তোমাদের সকলের জন্য, পুরোপুরি কিন্তু ফ্রড ব্যাপার স্যাপার। কিন্তু এটা একটু নজরে রাখবে, এখানকার অটোর কিন্তু ঋষিকেশ থেকে হরিদ্বার যাওয়ার পুরোপুরি পারমিট নেই। এবার সব গাড়ির থেকে কিন্তু আমি যে গাড়িতে উঠেছিলাম তার তো ছিলই না, সেই জন্য মাঝপথে কোথাও একটা থেমে আমাদের কিন্তু সে বলে না কাটা গাড়ি সার্ভিস, সেরকম অন্য একটা গাড়িতে তুলে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু যে কোনো কারোর সাথে হতে পারে, সুতরাং ভেরি 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 কেয়ারফুল। शेयरिंग में जो बात हुआ था कि कोई नहीं उतरेगा, हम लोग जाएंगे स्टेशन। वो तो पूरा रिजर्व था ना हमारे लिए। शेयरिंग में क्या है 100 रुपए सवारी? नहीं, 100 रुपया सवारी तो क्या हुआ? हम लोग बोले हैं हम लोग कौन छोड़ने का बात था? आपसे बात हुआ था ना छोड़ने का। মোটামুটি একটা বিচ্ছিরি লেভেলের ঝামেলা, বুঝতেই পারছো। বেকার বেকার খামো খাই, কোনো দরকারই ছিল না এসব ঝামেলার। যাই হোক, টুরিস্টদেরকে মুরগি বানানো যদি টার্গেট হয়ে থাকে, তাদের বিরুদ্ধে কিন্তু শক্ত অ্যাকশন নেওয়া উচিত ভাই, নইলে কিন্তু সবাই মুরগি হবে। দেখতে পাচ্ছেন যে কোনো হোক আপনাকে টুপি করে দেওয়ার চেষ্টা হবে, তো বি ভেরি ভেরি কেয়ারফুল। আমরা কিন্তু বারংবার যখন ঋষিকেশ থেকে চেপেছিলাম অটোয়, তখনই বলেছিলাম যে হরিদ্বার রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবো। মাঝপথে নামিয়ে দিয়ে অন্য একটা গাড়িতে তোলা হয়েছে, আমাদের গাড়ি চেঞ্জ অলরেডি, এবং এই নামানো ওঠানো মাঝখানে আবার টাকা ফাঁকা নিয়ে ঝামেলা বেশ কিছু। সুতরাং ফাইনালি নতুন গাড়ির ড্রাইভার আমাদেরকে খুব সুন্দর করে আবারও পৌঁছে দিয়েছে হরিদ্বার রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি পৌঁছেও গেছি আমরা, চিনতে পারছি, যেহেতু এখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। বুঝতেই পারছেন, জাস্ট ব্রিজটা ক্রস করছি এবং খুব কাছে কিন্তু হরিদ্বার রেলওয়ে স্টেশন। চলুন স্টেশনে পৌঁছাই, তারপর বাকি আপডেট দিচ্ছি। মোটামুটি 35 মিনিট থেকে 40 মিনিটের কাছাকাছি সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে হরিদ্বার রেলওয়ে স্টেশন। মাঝখানে অনেকটাই ঝামেলা হলো, সুতরাং এটুকুনি বলবো যে প্রচুর ভালো করে কথাবার্তা বলে তারপরেই কিন্তু নেবে, নইলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনি মুরগি হবেন, এটুকুনি গ্যারেন্টি, 100 গ্যারেন্টি। শেষ পর্যন্ত কোনো সমস্যা নেই, পৌঁছে গেছি। এবার একটা রুম নিতে হবে জাস্ট 6-7 ঘন্টার জন্য। দেখা
হরিদ্বার স্টেশনের একেবারে কাছে কিন্তু রুম নেওয়া অলরেডি হয়ে গেছে। জাস্ট আমাদের উল্টো দিকেই কিন্তু হরিদ্বার রেলওয়ে স্টেশন। আমরা এখানে কিন্তু রুম নিয়ে নিয়েছি। এই হচ্ছে কিন্তু ইন্টেরিয়ার, আলাদাই হয়েছে। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা এখানে কাটাবো। ওই হচ্ছে স্টেশন আর এই হচ্ছে হোটেল। হোটেল থেকে রওনা দিলাম আবারও হরকি পৌরি ঘাটের উদ্দেশ্যে, এবং আপনাদেরকে এই হচ্ছে হরিদ্বার স্টেশন আমার বাঁ দিকে। সোজা যাচ্ছি এখন হরকি পৌরি ঘাটের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। ভোলে 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 হরিদ্বারে যারাই আসেন হরকি পৌরি ঘাটের সন্ধ্যারতিরাই কিন্তু সকলের মেন টার্গেট থাকে। আমাদেরও তাই টার্গেট। দুপুর দুপুর বেরিয়ে গেছি, ওখানেই পুরো বিকেল সন্ধ্যে পর্যন্ত কাটাবো, তারপর কিন্তু ফিরে আসবো। ফাইনালি আমরা কিন্তু টোটো করে পৌঁছে গেছিলাম স্টেশন থেকে হরকি পৌরি ঘাটে। 10 থেকে 15 টাকা করে ভাড়া নেবে। দেখতে পাচ্ছ গঙ্গা জল কিন্তু এখন একেবারে শুকনো বলা চলে। এটা কিন্তু শুকিয়ে গেছে বলে শুকনো না, এটাই কিন্তু এখন স্টপ করে রাখা রয়েছে। একটা লক গেটের মতো ব্যবস্থা রয়েছে। হরকি পৌরি ঘাটে যখন সন্ধ্যারতি হবে তখন কিন্তু এই জলগুলো আবার পরিপূর্ণ হয়ে যাবে। আমরা এখন এগিয়ে যাচ্ছি। চলো, তবে একটা কথা বলে রাখি, এখানকার লোকাল লোকজনকে তুমি যদি জিজ্ঞাসা করো কোথায় কি আছে, তারা কিন্তু সোজা মুখে কোনো উত্তর দেবে না তাদের দোকান থেকে কিছু না কেনাকাটি করলে। সুতরাং কাউকে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। গুগল ম্যাপের ভরসায় নিজের দমে ঠিকঠাক করে কিন্তু এগিয়ে যাবে। একের পর এক ব্রিজ পাবে, একের পর এক পোল পাবে, সুন্দর করে গঙ্গার ঘাটে যাবে, নিজের চানও করতে পারো, কোনো অসুবিধা নেই। একটু ঘোরাঘুরি করে দুপুর হয়ে গেছে যেহেতু আমরা একটু খেতে যাব। সামনে কিন্তু চটিবালার অনেক কটা এখানে আউটলেট রয়েছে, খুব কিন্তু কস্টলি চটিবালা। সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছি দাদা বৌদির হোটেল, সেখানে কিন্তু খাওয়া দাওয়া করেছি। 80 টাকায় কিন্তু দারুণ সুন্দর খাবার দাবার, তোমরা কিন্তু গুগল ম্যাপে লোকেশন পেয়ে যাবে। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু পৌঁছে গেছি ফাইনালি সেই হরকি পৌরি ঘাটে। প্রায় 4:30-এর কাছাকাছি পৌঁছে গেছি হরকি পৌরি ঘাটে, এবং জাস্ট আমার সামনে যদি দেখেন এখানেই কিন্তু হবে সেই সন্ধ্যারতি, বিখ্যাত সন্ধ্যারতি বলা চলে। আপনাদেরকে দেখাবো এক্সক্লুসিভ কভারেজ একেবারে হরকি পৌরি ঘাট থেকে। এই যে আমার পুরো এরিয়া জুড়ে হরকি পৌরি ঘাট একদম সুন্দর করে, এবং আমরা আছি কিন্তু ক্লক টাওয়ার, যেটা সেই জোনে বসবো, এবং উল্টো দিকে কিন্তু হবে আপনাদের গঙ্গা আরতি, এবং তারই কিন্তু প্রস্তুতি তোড়জোড় সব কিছু তুলে ধরবো আজকের এপিসোড জুড়ে। তো দেখতেই পারছো এখন কিন্তু জল প্রায় নেই বললেই চলে। প্রস্তুতি লেভেল কিন্তু শুরু হয়ে গেছে, ওখানে ধোয়াধুয়ির কাজ কিন্তু চলছে। একটু তাড়াতাড়ি ফাস্ট ফরওয়ার্ডে তোমাদেরকে দেখাচ্ছি। একটু টিপস দিয়ে রাখি, একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা একটু সামনে থেকে ভালোভাবে কিন্তু দর্শন পাবে। সিঁড়ির ধাপে প্রথমেই বসে পড়বে একবারে, তারপরে কিন্তু মানুষজন যারা আসবেন তারা একটু নিচে নিচে বসতে শুরু করবেন বা পেছনে দাঁড়াবেন। মোটামুটি একটু আগে চলে এলে খুব সুন্দরভাবে দেখতে পাবে। যত বেলা এগোচ্ছে তত মানুষজনের ভিড় কিন্তু বাড়ছে এই পবিত্র এবং সবচেয়ে বলা চলে যে হরিদ্বারের যেটা ঐতিহ্য সেই হরকি পৌরি ঘাটের সন্ধ্যারতি দেখার জন্য। সমস্ত কিছু সরঞ্জাম কিন্তু একে একে তৈরি হচ্ছে, এবং ব্যাক টু ব্যাক তোমাদেরকে দেখাচ্ছি। জল কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, জল কিভাবে বাড়ছে শুধু তোমরা দেখো। ব্যাক টু ব্যাক জলের লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে ক্রমশ। আস্তে আস্তে এগিয়ে এলো সেই মহেন্দ্রক্ষণ। দেখতেই পারছো কানায় কানায় ভর্তি হয়ে উঠেছে হরকি পৌরি ঘাট। আর এখানেই কিন্তু শুরু হতে চলেছে সন্ধ্যারতি। বাজবে কিন্তু গান, গানে যেহেতু কপিরাইট রয়েছে সুতরাং অন্য গান তোমাদেরকে শোনাবো অবভিয়াসলি, এবং ব্যাক টু ব্যাক এনজয় করো হরকি পৌরি ঘাটের সন্ধ্যারতির এক্সক্লুসিভ ভিউ। জয় মা গঙ্গা, হর হর মহাদেব। डमरू को सुनकर जी गंगा जी आए, डमरू को सुनकर जी गंगा जी आए, गंगा जी आए संग यमुना भी आए, गंगा जी आए संग यमुना भी आए। এই এক আলাদাই অভিজ্ঞতা, আলাদাই অনুভূতি হরকি পৌরি ঘাটের এই গঙ্গা আরতি। সত্যি হরিদ্বারের ফেমাস আপনাদের সকলের জন্য দর্শন করালাম। আলাদাই অভিজ্ঞতা, প্রত্যেকে ভিজিট করবেন, জাস্ট মন আপনাদের ভালো হয়ে যাবে। গঙ্গা আরতি দেখলাম, জাস্ট সামনে গঙ্গা আরতি হলো, এবং এই পাশে বসে কিন্তু দেখলাম আপনারা কিন্তু পাশে বসতে পারেন অথবা ও পাশেও বসতে পারেন। কিন্তু হচ্ছে এখন কিন্তু গঙ্গার কন্ডিশন তখন কিন্তু আরতি তো শেষ হয়ে গেছে, এবারে শুধু ক্রাউডটা দেখুন। এতক্ষণ এক জায়গায় বসেছিলাম, আপনাদেরকে অল্প করে ভিড় দেখাতে পারছিলাম, এখন শুধু ভিড়টা শুধু দেখুন। এবং মা গঙ্গার এই আরতি দেখার জন্য ভিড়টা কিন্তু একদিনের নয়, এটা কিন্তু প্রতিদিন হয়, বছরের প্রতিটা দিন এই আরতির এতটাই ক্রেজ। হর হর মহাদেব, ভিড়টা শুধু দেখো ভাই, পাগল করা ভিড়। যে গঙ্গা নদীতে স্রোত ছিল না, জল ছিল না, সেই নদী এখন স্রোতশ্রেণী, হাজারে হাজারে প্রদীপ ভেসে যাচ্ছে, হাজারো ভক্তের সমাগম, জাস্ট আলাদাই অনুভূতি। আবারও বলছি হর হর মহাদেব,
হর কি পৌরি ঘাটের এই হরিদ্বারের বুকে সৌন্দর্য দেখা মানে সত্যি এক পরম পাওয়া। এখানে আপনারা যেমন অসহায় মানুষকে টাকা দান করতে পারেন বা অন্য কোনো উপহার গিফট দিতে পারেন, সেরকমই এখানে কিন্তু আপনারা গরিব অসহায় মানুষদেরকে খাওয়াতেও পারেন। সেখানের কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা পয়সা দিয়ে দেবেন এবং কতজনকে খাওয়াতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু সকলের হাতে হাতে খাবার পৌঁছে যাবে, এই ব্যবস্থা কিন্তু রয়েছে। এবং জাস্ট আমরা কিন্তু এবারে বেরিয়ে যাচ্ছি এই হরিদ্বার হর কি পৌরি ঘাটের সন্ধ্যারতি দেখার পরে। হোটেলে প্রবেশ করলাম, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু ট্রেন জার্নি, আর তারপরেই কিন্তু শেষ, সফর শেষ। হচ্ছে কিন্তু আমাদের রুম, ঠিক আছে, হচ্ছে কিন্তু রুম মোটামুটি। আজকে জাস্ট যেহেতু নাইট স্টের একটু ছোট্টখাটো ব্যাপার রয়েছে, তাই জন্য এটা কিন্তু ডবল বেডের একটা রুম নিয়েছি আপাতত। জাস্ট কিন্তু খেতে চলে এসেছি, এখানে কিন্তু খাবার দাবারও চলে এসেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর খেতে ছিল। আমি জেনারেলি খাবার দাবার দেখাই না, কোনো রেস্টুরেন্টকে প্রমোট করি না অথবা কোনো হোটেলকেও দেখাই না, কিন্তু জাস্ট অসাধারণ খাবার ছিল, তোমরা ট্রাই করতে পারো। জাস্ট হরিদ্বার রেলওয়ে স্টেশনের উল্টো দিকে রয়েছে শেষ আজকে, একেবারে বিদায় লগ্ন বলা চলে। হরিদ্বার থেকে এগিয়ে যাবো হাওড়ার উদ্দেশ্যে, যাবো কিন্তু কুম্ভ এক্সপ্রেসে চেপে। তো জার্নি ডিটেলস একটু শেয়ার করবো অবশ্যই। মোটামুটি একটা দীর্ঘ ট্যুর ছিল, কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ সব কিছু কভার করে আজকে কিন্তু শেষ করছি আজকে জার্নি। 4 নম্বরে দেবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি 11:35। প্রতিটা জার্নিরই একটা শুরু থাকে একটা শেষ থাকে, আজকে সেই জার্নির শেষ লগ্নে চলে এসেছি প্রায়। এসকেলেটারে চেপে এখন 4 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কুম্ভ আসছে খুব তাড়াতাড়ি। কুম্ভ এক্সপ্রেস, যেটা কিন্তু আসছে দেরাদুন থেকে হাওড়া পর্যন্ত যাওয়ার ট্রেন। দেরাদুন থেকে আসছে, হরিদ্বার থেকে আমরা উঠবো, প্রচুর মানুষজন হরিদ্বার থেকে উঠবেন। কেদার যাত্রা শেষ করে ল্যাংচাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ট্রেন আসুক, প্রতি জার্নিরই একটা সমাপ্তি থাকে নতুন কিছু সূচনার জন্য। দেখা হচ্ছে পরের কোনো পর্বে। আসছে 12370 দেরাদুন হাওড়া কুম্ভ এক্সপ্রেস, এবং জাস্ট প্রতিটা জার্নির একটা শেষ থাকে। এই কেদারনাথ দ্য আনটোল্ড স্টোরি, এই জার্নি শেষ করলাম আজকে। পৌঁছে গেছে আমাদের ট্রেন, এবার আমরা রওনা দেব ল্যাংচাতেই এই হরিদ্বার থেকে হাওড়ার উদ্দেশ্যে। কেমন লাগলো এই পুরো সিরিজ অবশ্যই কমেন্টে জানাবে। কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, আপ্রাণ উত্তর দেওয়ার চেষ্টা করব প্রতিটা পর্ব। এছাড়াও টোটাল একটা ভিডিও এসে গেছে অলরেডি চ্যানেলে, আপনারা ভালোবাসা দিচ্ছেন প্রচুর, আপনারা দেখতে পারেন। আশা করছি আপনাদের মনে যাবতীয় প্রশ্ন সলভ হয়ে যাবে কেদারনাথ ট্যুর সম্পর্কিত। দেখা হচ্ছে পরের কোনো পর্বে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো শেষ হবে